সবুজের কাছে গেলে আসলে শান্তি। এগুলি হচ্ছে আমাদের ছাদের পুদিনা পাতা, অনেক পুদিনা পাতা হয়ে আছে। ছোট্ট গাছটাতে মাশাআল্লাহ অনেক আম ধরেছে। আমাদের ছোটবেলায় আমরা বৈশাখ মাসে যত গরমই থাকুক আমরা চলে যেতাম আম গাছের নিচে। মাচা বাঁধা থাকতো যখন গ্রামে ছোটবেলায় থাকতাম, সেখানে বাতাসে একটা আম পড়লে সবাই মিলে দৌড়ে যেতাম আমটা কে নিবে সেজন্য প্রতিযোগিতা। অথচ এখনকার বাচ্চারা মনে হয় কি আম গাছের দিকেও ফিরে তাকায় না। আর আম গাছের তলায় যে বসে থাকা তো দূরের কথা, শহরের বাচ্চারা তো প্রশ্নই আসে না। গ্রামের বাচ্চারাও এখন আর সে আগের মতো নাই, তাদের কোনো আগ্রহ নেই। ওরা তো খেতেই পছন্দ করে না এইসব। ওরা এখন সব ফাস্ট ফুড, সেই ঝাল কি নুডলস, সেই সব। এই যে লেবু ধরে আছে গাছে, এখানে আমার প্রিয় ফুল বেলি ফুল আছে। আমাদের ছাদটা খুবই সুন্দর মাশাআল্লাহ। এটা হচ্ছে একটা বনসাই। অনেক রকম গাছগাছালি আছে। আমাদের বিল্ডিংয়ের অনেকেই এখানে গাছ আছে, একজনের না, সব গাছ অনেকেরই আছে। ওই যে বাতাবি লেবু ধরে আছে, ফুলের গাছও আছে অনেক। অনেক পুঁই গাছ। আমরা আসলে যা দেখি সবুজ, সেখানেই আমাদের শান্তি লাগে। কিন্তু এখনকার বাচ্চারা বুঝি না বাবা, এরা মনে হয় সবুজের কাছেও পছন্দ করে না, বিকেলের ছাদেও পছন্দ করে না। এদের যে আসলে কী পছন্দ সেটাই জানি না, মোবাইল ছাড়া। মোবাইলের বাইরে মনে হয় এদের আর কিছুই পছন্দের জিনিস নাই। এই গাছটাতে অনেক লেবু ধরে, 12 মাস লেবু ধরে। রঙ্গনটা ওই হয়ে আছে না, এটা হচ্ছে বাগান বিলাস, সরি ভুল বলেছি। বাগান বিলাসটা বৃষ্টি আসলে আবার ভরে যাবে একদম। রঙ্গনটা নাই এখন আর ছাদে, আগাছা দিয়েও ভরে গেছে ছাদ। এই তুলসী পাতাটা একটু অন্যরকম, বড় বড় পাতা। আমি তুলসী পাতা এইরকম তুলসী গাছ আর দেখি নাই, এটা প্রথম। এটা অবশ্য ভাবি কোত্থেকে লাগাইছে জানি না। এটা 6 তলার ভাবির গাছ। তুলসী গাছটা মনে হচ্ছে অন্য কোনো দেশের। আমাদের দেশে তুলসী পাতা তো নর্মালি ছোট ছোট হয়। ভাবির অবশ্য একটু বেশি গাছ আছে এখানে আমাদের সবার থেকে। মোটামুটি ভালোই গাছ আছে আমাদের ছাদে, আরও অনেক ছিল, এখন বর্ষাকালে আবার হবে অনেক। এখানে ঢেঁড়স লাগানো আছে, এটা হচ্ছে গন্ধরাজ। এখানে আমাদের ধুন্দুল গাছ লাগানো আছে। করল্লা গাছও আছে। করল্লা ছোট উস্তা, ছোট ছোট করল্লাকে কি বলে, করল্লা না উস্তা বলে? আমি তো করল্লাই বলি সবগুলিকে, ছোট বড়। এই যে ছোট ছোট করল্লা ধরে আছে। সিম গাছ শেষ হয়ে গেছে। এটা করা ছিল এক ভাবির, এখন খালি দেখে অন্য ভাবিরাও গাছ লাগাচ্ছে এখানে। খালি ছিল, বিচি পুঁতে রেখেছে, গাছ হয়ে গেছে। আমার কাছে আসলে গান, কবিতা, প্রকৃতি সব কিছুই সুন্দর, সব কিছুই আমাকে মুগ্ধ করে। এমনকি শৈল্পিক কোনো রান্না বান্নাও আমাকে মুগ্ধ করে। সব কিছুকে আমার মনে হয় সাহিত্যের একটা অংশ।
শিল্প সাহিত্যের একটা অংশই সব কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা সবার জন্য।